বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি চাকুরিজীবী অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। স্ত্রীর করা বিবাহ বিচ্ছেদের মিথ্যা মামলায় হাজিরা দিতে অন্তত 40 বার বেঙ্গালুরু থেকে জৈনপুর গেছেন অতুল সুভাষ, জানিয়েছেন মৃত যুবকের পরিবার। যুবকের স্ত্রী নিকিতা সিংহানিয়ার বিরুদ্ধে উঠেছে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এবার মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু কি বললেন কঙ্গনা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। জানা গেছে, ঘটনায় নারীবাদের প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি নেত্রী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, পুরো দেশের কাছে ঘটনা বড় ধাক্কা। ওর ভিডিও সত্যি হৃদয় বিতারক। ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সবকিছু ঠিক থাকে। এসবের জন্য দায়ী বামপন্থা বা ভুয়া নারীদের চরম নিন্দা করি। কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল, এ তো ওই যুবকের ক্ষমতার বাইরে ছিল। চাপে পড়ে ওকে এই পদক্ষেপ নিতে হলো। অভিযোগকারী বা নির্যাতিতা সঠিক বলেছেন কিনা এসব ক্ষেত্রে তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করে অভিনেত্রী। বলেন, এই কজন নারীকে অবশ্যই উদাহরণ হিসেবে গণ্য করাই উচিত নয়। যেসব নারীর সঙ্গে সত্যি প্রতারণা করা হয় তাদের ঘটনাগুলোকে আমরা একেবারেই অস্বীকার করতে পারি না, কারণ 99% বিবাহ বিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। এই মন্তব্যে চটেছেন বিপুল সংখ্যক নেটিজেন। তারা মানতেই নারাজ 99% বিবাহ বিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। এক নেটিজেন বলেছেন, এমন মানুষের থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। ইনি নিজেই একজন শোষণকারী। ওর নিজেরই বলা 99.99% ঘটনা মিথ্যা। অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ছাড়াও শ্যালক ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করার সুবাদে সেখানেই থাকতেন তিনি। অতুলের স্ত্রীও চাকরিজীবী ছিলেন, তবে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন মাসিক 40,000 টাকা খোরপোশ দিতে হতো অতুলকে। এরপরও অতুলের স্ত্রী ও তার পরিবার আরও 2 থেকে 4 লাখ টাকা দাবি করছিলেন বলে অভিযোগ। অতুলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আদালতে মামলাও করেছিলেন স্ত্রী। এদিকে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা কেরিয়ারের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। কয়েকদিন পর পর যেন তিনি আলোচনায় ফিরে আসেন। এর আগে অভিনেতা আরবাজ খানের সঙ্গে 17 বছরের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে 5 বছরের প্রেম, আর তা ভাঙতেই এবার নতুন প্রেমে অভিনেত্রী মালাইকা আরোরা। বিটাউনে গুঞ্জন রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে পড়েছেন অভিনেত্রী। গুঞ্জনের শুরুটা হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না, এপি ধিলুর সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সঙ্গে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন রাহুল বিজয়। ক্যাপশনে তিনি লিখেছেন, দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল? এরপর দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট ও ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি GQ ইন্ডিয়া, হারপার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সাবেক সম্পাদক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।